রাত্রিবেলা কেন ঘর থেকে বের হয়েছ? মা আখরাজাকুমা, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? ওনারা উত্তর দিচ্ছেন, আল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় আমরা ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছি। ক্ষুধার তাড়নায় আমরা ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার অনেক বেশি ক্ষুধা, টিকতে পারছিলাম না, তাই আমি নিজেও ঘর থেকে বের হয়ে গেলাম। ওনারা তিনজন চলতে চলতে এক আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হলেন। দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সংবাদ আসলো, বাড়িতে আনসারী সাহাবী নেই, ঘরে নেই। পরক্ষণে সাহাবী যখন ওনার ব্যস্ততা সেরে এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে দেখলেন, দেখার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, হাল কুরসি করলেন, জিজ্ঞাসা করে জানতে পারলেন ওনারা ক্ষুধার তাড়নায় এই আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হয়ে গেছেন। আনসারী সাহাবীর সাথে সাথে ওনার কাছে একটা বকরি ছিল, এই বকরিটাকে জবেহ করে দিলেন। গোশত রান্না করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা গোশত নিলেন খাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা গোশত খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক টুকরা গোশত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় বলছেন, ইন্নাকুম লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। ও আবু বকর, কিয়ামতের ময়দানে এই যে তুমি নিয়ামত ভক্ষণ করতেছ, কিয়ামতের ময়দানে এই নিয়ামত ভোগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। সতর্ক করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষুধার তাড়নায় পেটে বাতর বেঁধে এক আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হওয়ার পরে ওনারা যখন এক আনসারী সাহাবীর বাড়িতে গোশতের টুকরা মুখে নিচ্ছেন, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, ওমর, কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা কত নিয়ামত ভক্ষণ করছি, কত নিয়ামত গণনা করে শেষ করতে পারবো? বলেন, গণনা করে শেষ করা সম্ভব? মেরে জানাজে পে রোনে ওয়ালো फरीब में हो बगौर देखो, मरा नहीं हो गमे नबी में, लिबास हस्ती बदल गया हो। আমরা দুনিয়াতে এসেছি খুবই অল্প সময়ের জন্য। আমাদের এই দুনিয়ার সফরটা এটা চিরস্থায়ী নয়, বরং ক্ষণস্থায়ী, পরীক্ষার হলের মতো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করা এটা আপনার আমার মৌলিক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত বন্দেগী করতে এসেছি আমরা ঠিক, কিন্তু দুনিয়ার মোহে, দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে আমরা এমনভাবে লিপ্ত হয়ে গেছি যে দুনিয়ার মোহ আমাদেরকে পেয়ে বসেছে। দুনিয়ার ভোগবিলাস,
দুনিয়ার লোভ লালসা আমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়াবি কাজ, দুনিয়াবি প্রতিযোগিতা তোমাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে যে আলহাকুম, তোমাদেরকে দুনিয়াবি প্রতিযোগিতা তোমাদেরকে বিমুখ করে দিয়েছে। দুনিয়াবি প্রতিযোগিতা তোমাদেরকে লোভ লালসার মধ্যে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, তোমাদেরকে উদাসীন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাত্তা জুরতুমুল মাকাবির, এই দুনিয়ার প্রতিযোগিতা তোমাদের কতকাল থাকবে? দুনিয়ার এই প্রতিযোগিতা তোমরা কতদিন যাবত করতে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিচ্ছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়াবি প্রতিযোগিতায় তোমরা লিপ্ত থাকবে, দুনিয়ার মোহে তোমরা আচ্ছন্ন থাকবে, দুনিয়ার ভোগ বিলাসে তোমরা অবচেতন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, না এমনটা হওয়ার উচিত ছিল না তোমাদের। কাল্লা সাউফা তা'লামুন, কি হবে না হবে অচিরেই তোমরা জানতে পারবে। যে একটু আগে মাত্র একটা স্যাম্পল দেখায় দিয়েছেন আল্লাহ তাআলা। ঘরে থাকতে পেরেছেন? আমরা ঘরে থাকতে পেরেছি? ঘরে থাকতে পারিনি। মাত্র 5.7 জার্মানি গো সায়েন্সেস রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী আমাদের ঢাকার আশপাশে যে ভূমিকম্পটা হয়েছে এটা মাত্র, ওনাদের কাছে এটা মাত্র, কিন্তু আমি আমার এতটুকু জীবনে এত বড় ভূমিকম্প কখনোই দেখিনি, এত বড় ভূমিকম্প কখনোই দেখিনি। বিশ্বের অন্য প্রান্তে প্রান্তে যে ভূমিকম্পগুলো হয়, এই ভূমিকম্পগুলো এতটাই গভীরতা থাকে তাদের, ওই ভূমিকম্পগুলোর যে বিশ্বের শহর, বিশ্বের এলাকা আল্লাহ তাআলা তছনছ করে দেন। এজন্য জার্মানির এই সংস্থা বলছে যে মাত্র 5.7 এটার ম্যাগনিটিউড ছিল এই ভূমিকম্পটার, যার গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। এটা ওনাদের মতে মাত্র, কিন্তু 10 কিলোমিটার দূরত্ব, 10 কিলোমিটার পথ কি কম? বলেন, 10 কিলোমিটার দূরত্ব কি কম? কম নয়, অনেক। এত বড় ভূমিকম্প হয়ে গেল। এই ভূমিকম্পগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেন একটু সতর্ক করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়ার ভোগবিলাস প্রতিযোগিতা তোমাদেরকে মোহিত করে রেখেছে, তোমরা মোহ হয়ে গেছো, তোমরা মোহের মধ্যে পড়ে গেছো। হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবে তোমরা কবরস্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত এভাবে তোমাদের চলতেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনোই নয়, অবশ্যই অবশ্যই তোমরা জানবে। এর পরক্ষণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরার শেষ অংশে বলছেন যে সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে সমস্ত নিয়ামত রাজি সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। বলেন, আমরা আমাদের উপর আল্লাহ তাআলার কতগুলো নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে শুরু করো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন কিয়ামতের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সহায় সম্পত্তি ছিল, সাহাবায়ে কেরামের যত সহায় সম্পত্তি ছিল, সব কিছুকে ওনারা দ্বীনের রাস্তায় খরচ করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইশার নামাজের পরে রাত্রিবেলা ক্ষুধার তাড়নায় বাসা থেকে বের হয়ে গেছেন। পথের মধ্যে দেখা হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে চলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলতে চলতে দেখতে পাচ্ছেন ওনারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে
থেকে বের হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে প্রশ্ন করেছেন, মা আখরাজাকুমা, তোমাদেরকে কোন জিনিস ঘর থেকে বের করে দিল এই রাত্রিবেলা? রাত্রিবেলা কেন ঘর থেকে বের হয়েছ? মা আখরাজাকুমা, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? ওনারা উত্তর দিচ্ছেন, আল জু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় আমরা ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছি। ক্ষুধার তাড়নায় আমরা ঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার অনেক বেশি ক্ষুধা, টিকতে পারছিলাম না, তাই আমি নিজেও ঘর থেকে বের হয়ে গেলাম। ওনারা তিনজন চলতে চলতে এক আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হলেন। দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে সংবাদ আসলো, বাড়িতে আনসারী সাহাবী নেই, ঘরে নেই। পরক্ষণে সাহাবী যখন ওনার ব্যস্ততা সেরে এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে দেখলেন। দেখার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, হাল কুরসি করলেন, জিজ্ঞাসা করে জানতে পারলেন ওনারা ক্ষুধার তাড়নায় এই আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হয়ে গেছেন। আনসারী সাহাবীর সাথে সাথে ওনার কাছে একটা বকরি ছিল, এই বকরিটাকে জবেহ করে দিলেন। গোশত রান্না করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা গোশত নিলেন খাওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা গোশত খেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক টুকরা গোশত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় বলছেন, ইন্নাকুম লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। ও আবু বকর, কিয়ামতের ময়দানে এই যে তুমি নিয়ামত ভক্ষণ করতেছো, কিয়ামতের ময়দানে এই নিয়ামত ভোগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। সতর্ক করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষুধার তাড়নায় পেটে বাতর বেঁধে এক আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হওয়ার পরে ওনারা যখন এক আনসারী সাহাবীর বাড়িতে গোশতের টুকরা মুখে নিচ্ছেন, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আবু বকর, ওমর, কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা কত নিয়ামত ভক্ষণ করছি, কত নিয়ামত গণনা করে শেষ করতে পারবো? বলেন, গণনা করে শেষ করা সম্ভব? এই যে বিদ্যুৎ, এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ, গাছের ছায়া, আমাদের যত ধরনের রিজিক, খাবার দাবার, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, যত ধরনের নিয়ামত আছে, এই সব নিয়ামত কার দান? জোরে বলেন, আরো জোরে বলুন, কার দান? আল্লাহ তাআলার দান। সাহাবা একরাম অধিক বেশি নিয়ামত পেলে ওনারা কান্না করে দিতেন যে আমার কাছে যত বেশি নিয়ামত আসবে এটার হিসাব তো দিতে হবে আল্লাহ তাআলার কাছে। এজন্য সাহাবা একরামের অবস্থা এমন হয়ে গেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন মক্কার মধ্যে অন্যতম ধনী ব্যবসায়ী ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য উনি কুরবান করতে 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 এক পর্যায়ে নিঃস্ব হয়ে গিয়েছিলেন, সব দান করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার পণ্য এনে উনি মক্কায় বিজনেস করতেন, মক্কার পণ্য নিয়ে সিরিয়ায় তিনি বিক্রি করতেন। মক্কার মধ্যে অন্যতম একজন ধনী ব্যবসায়ী ছিলেন। শেষ পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন অবস্থা হয়ে গেছে, উনি শেষ পর্যায়ে উনি ছালার চট গায়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ছালার চট গায়ে দিতেন কে? মক্কার সবচাইতে অন্যতম বড় বিজনেসম্যান। ছালার চট গায়ে দিতেন কে? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মিয়া, পেটে পাথর বাঁধতেন কে? আপনার আমার রাসূল। মক্কার কাফের কুরাইশরা
কুরাইশের কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা প্রস্তাব নিয়ে আসছে, শুধু দিন প্রচার করো না, মক্কার সবচাইতে বড় ধনী তোমাকে বানিয়ে দেওয়া হবে, মক্কার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে, মক্কার মধ্যে আমরা তোমাকে আমির মানবো, আমরা তোমাকে বাদশা মানবো, দিনের দাওয়াত দিও না শুধুমাত্র। ওই নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন। তো পেটের মধ্যে পাথর বাঁধার পরে অনেকদিন যাবত অভুক্ত এক আনসারীর বাড়িতে গিয়ে গোশত তুলতেছেন মুখে, এমত অবস্থায়ও স্মরণ করছেন যে এই নিয়ামত এর হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে দিতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই ঘটনা অনেকবার আপনাদের সামনে আমি বলেছিলাম, একটু মনে করানোর জন্য, একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও অল্প করে বলছি। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি ছিলেন হিমসের গভর্নর, একটা এলাকার বড় গভর্নর। সাঈদ ইবনে আমির আল জুমাহি সবচাইতে গরিব ছিলেন, ওনার বাসায় একটা কাজের লোকও ছিল না। ওনার এই অবস্থা পরোক্ষ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে 1000 স্বর্ণ মুদ্রা পাঠালেন হাদিয়া হিসেবে। 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই স্বর্ণ মুদ্রা গিয়ে পৌঁছলো, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করছেন, বিবি জিজ্ঞেস করে আপনি কেন কান্না করছেন? আকুতিলা ওমর, ওমর কি মারা গেছে নাকি? কয় না না না, তার চাইতে বড় এক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি। তাহলে কি যুদ্ধের ময়দানে মুসলমানদের বড় একটা জামাত কি শহীদ হয়ে গেছে নাকি স্বামী? না না না, কেউ শহীদ হয় নাই, কারো কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আমি এমন এক ক্ষতির মধ্যে পড়ে গেছি বিবি, এই ক্ষতি থেকে উদ্ধার হওয়া সম্ভব। ও স্বামী বলেন না, আপনি যদি এই ক্ষতির কথা আমার কাছে প্রকাশ না করেন, আপনি যদি এই ক্ষতির কথা আমার কাছে না বলেন, আমি কিভাবে বুঝবো? স্বামী সাঈদ ইবনে আমির আল জুমাহি বিবিকে বলছে, বিবি আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা এসেছে, এই দুনিয়া ঢুকে গেছে আমার বাসায়, অথচ তার বাড়িতে রান্না করার মতো খাবার নাই। সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, দুনিয়া ঢুকে গেছে আমার বাড়িতে বিবি, দুনিয়া ঢুকে গেছে, এই দুনিয়াকে তাড়াতাড়ি বের করতে হবে। সাঈদ ইবনে আমির আল জুমাহি ওনার বিবি সহ হিমসের শহরের মধ্যে বের হয়ে গেলেন। তোমার কোনো অভাব আছে নাকি? নাও তুমি 100 মুদ্রা নাও। তোমার কোনো অভাব আছে নাকি? নাও তুমি 80 মুদ্রা নাও। তোমার কোনো সমস্যা আছে নাকি? নাও তুমি কিছু নাও। এভাবে দান করে দিয়ে সাঈদ ইবনে আমির আল জুমাহি এবার তৃপ্তির সাথে পড়লেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুনিয়াকে আমরা আমাদের ঘর থেকে বের করে দিয়েছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি গরিব মানুষ, ঘরে খাবার নাই, রান্না করবেন কি? আচ্ছা বলেন, হাদিয়া আসলে, হাদিয়া যদি তিনি রাখতেন, তিনি যদি খরচ করতেন, তাহলে এটা ওনার জন্য নাজায়েজ ছিল? বলেন, এটা ওনার জন্য নাজায়েজ ছিল? এটা ওনার জন্য নাজায়েজ ছিল না, কিন্তু তারপরেও এতটা সতর্কতা। সাহাবায়ে কেরাম ওনাদের উপর নিয়ামত বেশি আসলে ওনারা এটাকে বিপদ মনে করতেন, ওনারা এটার হিসাব নিকাশ কিভাবে দিবেন এটার জন্য এভাবে পাগল পারা হয়ে যেতেন। আর আজকে আমাদের অবস্থা কি? গুনাহের কারণে আজকে আমাদের উপর এত আযাব, এত গজব, এত আযাব, এত গজব, এই মাত্রাতিরিক্ত আযাব গুনাহের কারণে আপনার আমার উপরে এত আযাব, তারপরও আমার আপনার কোনো হুঁশ হয় না। গুনাহ আমরা এমন ভাবে করি ভাই, গুনাহ আমরা এমন ভাবে করি যেন গুনাহ কোনো গুনাহই না, এটা কোনো কিছুই না, এটা কোনো ঘটনাই না, এভাবেই আমরা গুনাহ করছি প্রতিনিয়ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়াবেন, তিনি ছিলেন আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়াবেন, এমন মুহূর্তে ইহুদি এক গোলাম, আবু লুলু নামে এক গোলাম, ওনার উপরে এক আধারে ছুরিকাঘাত করতে লাগলো। নারী বুড়ি বের হয়ে গেল।
উনি হাত দিয়ে চেপে ধরে ওনার নারী বুড়িগুলোকে চেপে ধরে চিৎকার শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম ওনার কাছে ওনাকে ধরে ওই মসজিদের মধ্যে শোয়ায় দিলেন। বলেন তখন কি টাইলস ছিল? কমপক্ষে ফ্লোর তো ছিল, পাকা করা ছিল নাকি? মাটি ছিল, মাটি। এই মাটির মধ্যে শোয়ায় দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করছেন, আফসোস করে করে বলছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, হে ওমর তোমার জন্য আফসোস হয়, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, যদি তোমার রব তোমাকে ক্ষমা না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গালকে মাটির সাথে ঘষছেন আর এমন অবস্থায় বলছেন, ওমর যদি তোমাকে তোমার রব ক্ষমা না করে তাহলে তোমার জন্য তো বড় ভয়ের বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন মানুষ ছিলেন? 10 জন সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামই জান্নাতি, কিন্তু 10 জন সাহাবী যারা স্পেশাল ভাবে আসমান থেকে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, যে আল্লাহর রাসূলকে বলা হয়েছে আপনার ওই 10 জন সাহাবী জান্নাতি। এমন 10 জন সাহাবীদের মধ্য থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন। ওই ওমর বলছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে। কেমন অবস্থায় বলছেন? সবসময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলিক। এই দোয়া পড়তেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করছেন যে গোসলখানা থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। যারা গোসল করাতে ঢুকেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ওনারা এমন ভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছেন। বাহিরের মানুষের কৌতূহল জাগলো যে কিভাবে, কেন কান্না করছে তারা, কান্নার কারণ কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাকা হলো ভিতরে, যে তোমার বাবার পিঠের মধ্যে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে দাগ কিসের? কিসের দাগ দেখা যায়? বেত্রাঘাতের দাগ দেখা যায়, চাবুকের বাড়ির দাগ দেখা যায়। এমন রাষ্ট্রপ্রধান, এমন রাষ্ট্রপ্রধান শয়তান যার নাম শুনলে ভয় পায়, তাকে মারার সাধ্য কার? কে আকার তো বড় সাহস তোমার বাবার গায়ের মধ্যে হাত তুলে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো জানি না আমার বাবার একটা দিনলিপি আছে, একটা ডায়েরি আছে, এই ডায়েরির মধ্যে আমার বাবা ওনার সাথে ঘটে যাওয়া সব কিছুকে লিখে রাখেন। ওই ডায়েরি দেখলে বোঝা যাবে আমার বাবার গায়ের মধ্যে, আমার বাবার পিঠের মধ্যে চাবুকের দাগটা কিসের। ডায়েরি খোলা হলো, ডায়েরি খুলে আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, আশ্চর্য হয়ে গেলেন। কি এক আজব মানুষ ছিলেন ওমর। দিন শেষে রাত্রি বেলা যখন বিছানায় পিঠ লাগাবেন তখন চাবুকটা হাতে নিতেন আর নিজেকে নিজে প্রশ্ন করতেন, কালকে তুমি 10 রাকাত নফল নামাজ বেশি পড়ছো, আজকে কেন 10 রাকাত নামাজ পড়ো নাই? কালকে তুমি এই এই ভালো কাজ করেছো, আজকের এই দিনে কেন তুমি ভালো কাজগুলো করতে পারো নাই? আমলের ঘাটতি কেন? এভাবে চলার দরকার ছিল, এভাবে কেন চলেছ? এমন ভাবে বলে বলে এটার জন্য তোমাকে 10টা বাড়ি দিলাম। নিজেই নিজের মুখের পিঠের মধ্যে বেত্রাঘাত করতেন, নিজেকে নিজে শাসন করতেন। নিজে ভালো তো জগৎ ভালো, কথা বলেন না, নিজে ভালো তো কি ভালো? জগৎ ভালো। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজেকে শাসন করতেন। ডায়েরি খুলে দেখতে পেলেন এই এই কাজের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই নিজের পিঠের মধ্যে বেত্রাঘাত করতেন, নিজেই নিজেকে প্রহার করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে গোসলকারীরা এই কারণে কান্না করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারই যদি হয় কবরের ভয় এমন, তাহলে আপনার আমার কবরের ভয় কেমন হওয়ার দরকার? আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা দুনিয়ার ভোগ বিলাসে হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা তোমাদেরকে কবরস্থানে যাওয়া পর্যন্তই ধরে রাখবে।
এই যে প্রতিযোগিতা, দুনিয়াবি প্রতিযোগিতা, এই দুনিয়াবি প্রতিযোগিতার ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন ইকরাম 3 জিনিসের প্রতিযোগিতা। আমরা 3টা জিনিস বেশি চাই। কয়টা জিনিস? জোরে বলুন, কয়টা জিনিস? 3টা জিনিস বেশি চাই। একটা হলো সম্পদের প্রতিযোগিতা। এই বিগত বছরে আমার ইনকাম এত, এবছর আরেকটু বেশি হতে হবে। আমার একটা বাড়ি আছে, আমার আরো 10টা বাড়ি দরকার। আমার 1 কোটি টাকা আছে, আমার আরো 1 কোটি টাকার দরকার। আমার এই সম্পদ আছে, আমার আর একটু বেশি সম্পদ দরকার। এভাবে আমাদের চিন্তা, এভাবে আমাদের প্রতিযোগিতা দুনিয়ার মধ্যে, আমরা এভাবেই তো লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় যে প্রতিযোগিতা সেটা হলো খ্যাতি, সুনাম। আমাকে মানুষ হাজী সাহেব বলবে, এজন্য হজ করে। আমাকে মানুষ বড় জাকাত দাতা বলবে, এজন্য জাকাত দেয়। এই অবস্থায় তো চলছে আমাদের। 3 নাম্বার যে বিষয়, এটা হলো বংশীয় আত্মগরিমা, বংশীয় প্রতিযোগিতা। আমি খান বংশের, আমি চৌধুরী বংশের, আমি তালুকদার বংশের। কথা বলুন ঠিক কিনা? এভাবেই তো চলছে আমাদের। কিন্তু না না, এমনটা হলে চলবে না। সাহাবায়ে কেরামের আসার, সাহাবায়ে কেরামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড থেকে আমরা যেটা বুঝলাম, আমাদেরকে ভালো হওয়া লাগবে, ইবাদত বন্দেগী করতে হবে, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইজাজা আর গজব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের আযাব আর গজব আসে, সব মানুষের হাতের কামাই। একটু আগে যে ভূমিকম্প হইল, এটা কাদের হাতের কামাই? জোরে বলেন, কাদের হাতের কামাই? কাদের গুনাহের ফসল? আমাদের গুনাহের ফসল, আমাদের গুনাহের ফসল। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার জামে কিতাবে একটা হাদিস এনেছেন। হযরত সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসহুন ওয়া কাযাফুন। এই উম্মতদের মধ্যে, এই উম্মতদের মধ্যে ভূমিকম্প থাকবে, এই উম্মতদের মধ্যে চেহারা বিকৃত হবে, এই উম্মতদের চেহারা বিকৃত হবে, এই উম্মতদের মধ্যে পাথর বৃষ্টি হবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা, এমনটা কখন হবে? কখন ভূমিকম্প বেশি হবে? কখন মানুষের চেহারা বিকৃত হবে? কখন মানুষের মধ্যে অধিক পরিমাণে পাথরের বৃষ্টি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষের মধ্যে নৃত্য বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, তখন ভূমিকম্প বেশি হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নাচ গান মনে হয় আমরা কেউ শুনি না। নাচ গান মনে হয় অনেক দুর্লভ, পাওয়াই যায় না। কথা বুঝেন না কথা? নাচ গান মনে হয় আমরা শুনি না। আমরা শুনি নাচ গান, আমাদের কানের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাতিল কায়নাত, যখন নাচ গান বেড়ে যাবে, ওয়া শুরিবাতিল খুমুর, এবং যখন মানুষ অধিক পরিমাণে মদ পান করবে, তখন আল্লাহ তাআলা এই শাস্তির কারণে, এই অপরাধের কারণে ভূমিকম্পকে বাড়ায় দিবেন। এখনকার মানুষ তো মদ খায় না, খায়নি। এখনকার মানুষ মদ খায়? আমাদের বাংলাদেশে মনে হয় মদ নাই। হ্যাঁ, আরো দেন মদের লাইসেন্স। যে পরিমাণে কম্পন হয়েছে, বাংলার ঢাকার মুসলমান ঘরের মধ্যে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 3 জন মারা গেছে, এটা জুমার আগের নিউজ দেখলাম। আরো যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অসংখ্য অগণিত। বহুতল ভবন হেলে দুলে পড়েছে। আরো দেন মদের লাইসেন্স। আরো খান গাঞ্জা, আরো খান, আরো মদ খান, আরো গান বাজনা শুনেন। একজনের কারণে 10 জন মুসিবতে পড়ে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আরো ঘুরেন নামাজ ছাড়া। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের ধ্বনিকে আরো উপেক্ষা করতে থাকেন। মাত্র 2 সেকেন্ডের ভূমিকম্পে সারা ঢাকার মানুষ ঘর ছেড়ে বাইরে আসতে বাধ্য হয়েছে 2 সেকেন্ডের মধ্যে। অথচ 10 মিনিট লাগে
15 মিনিট লাগে, নামাজ পড়তে পারি না, আমার পরিবার মদ খায়, আমার পরিবার গাঞ্জা খায়, আমি বাধা দেই না, অথচ আমি বাধা দিলেই কিন্তু হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই যে নিজে ইবাদত বন্দেগী করে জান্নাতি হওয়া যাবে না, পরিবারকে বাঁচাতে হবে, ছেলেকে বাঁচাতে হবে, মেয়েদেরকে বাঁচাতে হবে। ও ভাইয়েরা, গুনাহমুক্ত জিন্দেগি অবলম্বন করব তো আমরা, নামাজ ধরবো তো আমরা, গান বাজনা বাদ দিব তো ইনশাআল্লাহ আমরা, মদ ছাড়বো তো আমরা, গাঁজা ছাড়বো তো আমরা। আল্লাহ তাআলা আলোচিত কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।